যে খবরে এবার নজর রাখবো, বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি বেড কেন এই কথা বলছি তার কারণ 50% কিন্তু সাধারণ মানুষের জন্য সংরক্ষিত থাকে। এই নিয়ম আগেও ছিল, কিন্তু আগের সরকারে এই নিয়ম মানা হতো কই? এ প্রশ্ন বারবার করে উঠে আসছে। তার কারণ স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল অবস্থা সেটা বারবার হাসপাতালগুলোতে নজর দিলেই দেখা গেছে। সরকারি হাসপাতালগুলোতে আর বেসরকারি হাসপাতালগুলোতে কোথাও গিয়ে সাধারণের জন্য এই সংরক্ষিত আসন কি সাধারণ মানুষ পেতেন? এবার নতুন সরকার এসেছে, সোমরাজের কাছ থেকে আমি জানতে চাইবো, সোমরাজ, আগের সরকারের ক্ষেত্রে এই যে 50% আসন রিজার্ভ থাকতো সেটা কোনোদিনই সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালে সেই সুবিধে পায়নি, এই অভিযোগ বারবার উঠে এসছে। এবার নতুন সরকার আসার পর কি আবার সেই সুবিধে সাধারণ মানুষ পাবে? একদমই, দেখো, সেই সুবিধা সাধারণ মানুষ পেতে চলেছে। তার কারণ আজকের যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন, বাম আমলে যারা 1 টাকা করে জমি নিয়েছেন, হাসপাতাল বানিয়েছেন, তাদেরকে এবার সরকারি নিয়ম মানতে হবে। এতদিন তা কার্যকর করা হয়নি, কিন্তু এবার সেটা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বৈঠকে বলছেন যে বাম আমলে যারা 1 টাকা করে জমি নিয়েছেন তারা সাধারণ মানুষকে সেই সব বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে বাধ্য। 15% বেড এই হাসপাতালগুলিতে রাজ্য সরকারের জন্য থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা স্পষ্ট করে দিয়েছেন। যেখানে বিধায়করা উপস্থিত ছিলেন, সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাদের সবার সামনে, অর্থাৎ আজকের এই প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ।